ভাবি আরে ভাই যে রাস্তায় এসে মদ খেয়ে সে দুনিয়াদারি মাতলামি করতেছে সে কি এত কষ্ট ভালো লাগে না, অনেক কষ্ট, অনেক কেমন আছি তুমি? যেভাবে রাত্রে শুয়ে আছি একটু পানি খাও না। ঘুরে আসছে তাদের বলে বানিয়ে এনে দিকে কিরকম বলি? কারণ তোমার ছুটি হয়েছে কখন? আমার তো ছুটির টাইম তো ঠিকই আছে। একদম 1.5 ঘন্টা আগে ছুটি হয়েছে। না, আমি তো অফিসিয়াল কাজ সারা লাগে না, আমি তো পরে চাকরি করি, অফিসিয়াল কাজ করি। 1.5 ঘন্টা আগে ছুটি হয়েছে, অফিস তো 1.5 ঘন্টা আগে ছুটি হয়েছে না। পানি নিয়ে আসো, পানিটা। পানি আমি আনতে পারি না, তোমার পানি তুমি নিয়ে খাও। অফিসে কাজ করব, বাসায় এসে কাজ করব, আমি কি তোমার কাজ করে খাওয়াবো সবসময়? একটু পানি নিয়ে আসতো, এখানে বসো। সারাদিন তো আমিই কাজ করি, তুমি কোনো কাজ করো? হ্যাঁ, সারাদিন তুমি ঘরে আসলে যে সময় আসি সেই সময় তুমি আমার সাথে এরকম করো, কারণ কি? সমস্যা কি তোমার? কারণ তুমি জানো না কি সমস্যা? এই যে বাড়তি টাইমটা বার্থডে মেয়েদের যে সময়টা দিয়ে আইছো। আচ্ছা, এগুলো তোমার কে বলে? কারো বলে? এগুলো তুমি কি ইন্টারনেটে দেখো? আশেপাশে লোকজন বলাবলি করতেছে তো। আশেপাশের লোকজন বলাবলি করতেছে আমি মেয়েদের নিয়ে ঘুরে বেড়াই। এখন একটা কথা, যদি তুমি নাই ঘোরো তাহলে এই বাড়তি টাইম তুমি কি করছো? বাড়তি অফিসিয়াল কাজ থাকে না? অফিসিয়াল কাজ বারবার বলতেছি, অফিসিয়াল কাজ তোমার শেষ হয়ে গেছে আরো 1 ঘন্টা আগে। হ্যাঁ, তো বাড়তি যে ওভার টাইম করা লাগে না? ওভার টাইম আমি রেস্টুরেন্টে মেয়েদের নিয়ে ঘুরে, এখন বাজে কয়টা? 1.5 ঘন্টা ঠিক আছে, এখন বাজে কয়টা? তুমি আসলে যে সময় ঘরে আছি সেই সময় তুমি আমার সাথে অশান্তি বাঁধাও, কারণ কি? আমি তো বুঝতেছি না, আমি তো পাগল হয়ে যাবো তোমার জন্য। তুমি কি আমার ঘরে থাকতে দেবো নাকি আমি চলে যাবো? বলো, আমি তো পাগল হয়ে যাবো তোমার জন্য। আমি যে সময় বাসায় আসি অফিসে থেকে কাজ শেষ করে তুমি তো আমার সঙ্গ করো, কারণ কি? কারণ কি? বাড়তি টাইমটা তুমি থাকতেছো না। না, এই তোমার নিয়ে তো সংসারই করা সম্ভব না। আমি দেখছি যে তুমি তো আমার মাথায় খারাপ করে ফেলাও। আরে কি কষ্ট করে অফিসে, তুমি তো আমার মাথাটাই খারাপ করে ফেলাও। বুঝতেছি না, সংসারে মহিলা অশান্তি করলে মহিলা মানুষের তো সমস্যা। তুমি চলে গেলাম, থাকো তুমি। এখন নেতার ঘরে আদি বাবা ভাবি আরে ভাই যে রাস্তায় এসে মদ খেয়ে সে দুনিয়াদারি মাতলামি করতেছে সে কি অবস্থা আমি ধরে নিয়েছি, সে মাতলামি করতেছে, সে আজে বাজে কি অবস্থা রাস্তাঘাটে শান্তি নাই, শান্তি কি বলতেছে এগুলা? শান্তি নেই, কি অবস্থা দেখছেন? সেই আমি যদি মনে করেন এই ধরে না নিয়ে আসতাম তো মনে করেন একটা দুর্ঘটনা ঘটতো। রাস্তাঘাটে সে মাতলামি করতেছে, সে বিভিন্ন রকম মনে করেন একটা অবস্থা, বিশ্রী অবস্থা, সিনকেট করতেছে রাস্তাঘাটে মদটা খেয়ে এমন একটা ঘরে শান্তি নাই, এ নাই সে নাই, এসব পরিস্থিতি আমি পেয়েছি। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে থাকেন। ওই কিছু খাওয়া আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ, দেখেন কি হয়। হ্যালো ভাইয়া, এই আপনার ভাই এই ঘরে এসে মদ খেয়ে মাতলামি করছে, আপনি দ্রুত তাড়াতাড়ি আসেন তো একটু। কি অবস্থা? কি হয়েছে? এইভাবে শুয়ে দিচ্ছ, তুমি একটু ঠিক করো নাই? ভাই তো আমার, এই কি হয়েছে? কি হয়েছে? ঠিক করো। তো পানি আনো, পানি আনো, তেঁতুল গুলো একটু পানি আনো, তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে? শান্তি হয়। আমাদের বংশের মধ্যে কেউ মদ খায় না, তুই মদ খাই দিটা? আমার বয়স শান্তি নেই ভাই। হবে। তেঁতুল গুলা পানি খা, তেঁতুল গুলা পানি খা। কি হয়েছে? কি হয়েছে? বসে যা, বসে। কি হয়েছে? অফিসে শেষ হয়েছে, ডিউটি শেষ করে বাসায় আসছি, আমার সাথে শুরু করে দিয়েছে উল্টোপান। আমি নাকি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই, রেস্টুরেন্টে যাই, এখানে যাই, ওখানে যাই। কে বলছে? তুমি এগুলো বলছো?
হ্যাঁ না না শোনো, এই যে ছেলে মনে হয় এই যে ছোটবেলা থেকে আমি মানুষ করছি, ওর কোনোদিন নেশা, এই প্রথম জীবনে শুনলাম মদ খাইছে। তোর এত ব্যথা কিসের যে তুই মদ খাইছিস? এই ফ্যামিলিও তো, এই শোন, তুই আমায় বললি না কেন তুই মদ খাইতে গেলি কেন? এই যে এলাকায় আমার একটা মান সম্মান আছে না, আর এই যে অফিস থেকেও আসে, তুমি মানসিক একটা পুরুষে যদি মানসিক টর্চার করো, তুমি একটা পুরুষে যদি মানসিক টর্চার করো, পৃথিবীতে সবচেয়ে বড় টর্চার হলো মানসিক টর্চার। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে ঘরে এসে শান্তি সমৃদ্ধির আশা করে, সংসারে এসে বৌদ্ধের 5টা ভালো কথা আশা করে, সেটা যদি তুমি শুরু থেকে তাই মানসিক প্রেশার দাও, তাহলে তো পাগল হয়ে যাবে। আর কয়েকদিন পরে তো নেশা করতে করতে তো হয় নেশা করবে না পাগল হয়ে যাবে, সেন্টিমেন্টাল হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বতটা হলো পৃথিবীর বড় মহাব্বত। যদি কোনো ভুল করি সেটা তুমি ভালো মতো বলো যে ভাই তুমি এটা করো না, কি ভাই এটা করো না। সে যখন শোনে না, তার গার্জিয়ান আমি আছি, তুমি আমাদের বলো যে ভাই এই আপনার ভাই এই করতে আছে, আমি বিচার করবো, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তা না করে তুমি মনে করো এই যে একটা পুরুষের মানসিক যে টর্চার গুলো করতেছে, এগুলো তা আসলে ঠিক না। তুমি এগুলোকে বোঝো, তোমার কে কি বলছে না বলছে, পরে নিজের সংসার নিজে বাঁচানোর চেষ্টা করো। আর একজনের কোনো বাড়তি কথা, কার কথা, এগুলো তুমি মোটে কানে নিও না। তোমার টর্চার করে ভাই এগুলা আচ্ছা আমি দেখি না এইগুলা। বন্ধু শোনো, তুমি আমার বোনের মতো, এই তো আমার ভাই, যেহেতু আমার ভাই ওয়াইফ তুমি, সেক্ষেত্রে তুমিও আমার বোনের মতো। এখন তোমার আমি বলি, তুমি মানুষের কথায় কান দিও না। আর ও যদি কোনো কিছু করে সেটা ওদের ভালোভাবে বুঝাও, কিবা ভালোভাবে বুঝাইলে মানুষ অনেক খারাপ কত ত্যাগ করে। আর যদি মনে মানুষ এইভাবে যদি কিছু করো, তুমি যদি মানসিক চর্চা করো, ও তো ওই জায়গায় ইনভলভ হয়েছে। যেই যা তোমার যদি মনে সন্দেহ হয় কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, তুমি যদি মানসিক চর্চা করো, তাহলে তো ওই মেয়ের সাথে সম্পর্ক গভীর, তোমার থেকে আস্তে আস্তে মনে উঠছে তো। আর যদি মনে করো তুমি ভালোবাসা দিয়ে ভালো কথা বললে তুমি চাও তোমার স্বামীর ওই মেয়ের থেকে তুমি ফিরিয়ে আনতে পারো, কারণ এটা হলো ভালোবাসার একটা বড় কিছু। ভালোবাসা একটা পুরুষের জন্য সবকিছু। পুরুষ টাকা চায় না, পয়সা চায় না, পুরুষ চায় শান্তি। সারাদিন অফিস আদালত, এই যে আমাদের নিচে শ্রেণীর বাইরে আছে, রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করে যদি ফ্যামিলিগত শান্তি না পায়, সে পুরুষ তো বিপদে চলে যাবে। তুমি নিজে একটু বোঝার চেষ্টা করো। তুমি কি আমার কথাগুলো বুঝছো? তো তুমি ওর মানসিক টর্চার করো না। ও যদি কোনো অন্যায় করে, তাহলে তুমি সেইটা ওর ভালো মতো বলো, যে ভালো মতো বলো। তারপরে যদি সে না শোনে, তুমি আমাদের বলো, আমি যেহেতু তার গার্জিয়ান আছি, আমি সেইটা সমাধান করে দেবো, চেষ্টা করবো। তো 100% না করলো, আমি তোমার চেষ্টা করবো, তুমি আর আমি মিললে জিনিসটা ওরা খারাপ পথ থেকে ভালো পথে আনতে। যেহেতু আমার ভাই তো খারাপ পথে যায়নি, এটা তোমার সংসারটা ভালো আছে, মানুষ কান করা দিয়ে তোমার সংসারটা অশান্তি বাঁধাইছে, এগুলো তুমি বোঝার চেষ্টা করো বন্ধু। যাই হোক, অশান্তি করো না। এই তুই ঘুমা, ওই ঘুমা, ওই যাই ঘুমা ঘুমা। এখন ওরে একটু ঠিক মতো ঘুম পাড়াই দাও। নেশা খাইতে গেলে রাত্রে উঠে ভাত খাও, আর স্বামী স্ত্রী সুখী সমৃদ্ধ ভাবে থাকার চেষ্টা করো। এর চাইয়ে মনে করো সম্পর্ক পৃথিবীতে আর নাই। ও যদি মনে করো একটা মানুষ মার্ডার করে এসে তোমার দ্বারা বলবে, এরকম সম্পর্ক রাখার চেষ্টা করো। দূর এইভাবে মধ্যে কিছু করো না, ভালো থাকো। আর সকালবেলা আমি এসে যদি তোমার কথা না মানে আমার ফোন দিও, আমি এসে বাদ বাকি দেখবো। আচ্ছা, তোমার ঠিক মতো সবাই তোমরা খাইতে ঘুমিয়ে পড়ে, আর নেশাটাকেও তো অবশ্যই খাওয়াই দিও। আচ্ছা, আমি আসি। আচ্ছা।